হ্যালো ফ্রেন্ডস, দেখো আম গাছে কত ঘুঘু পাখি একসাথে যাচ্ছে। এই যে ফিঙে ফিঙে ফিঙে, দেখো দেখো ফিঙে পাখি। আমি যখন ছোটো ছিলাম আমি আগে ভাবতাম কি এগুলো একদম ছোটো যখন ছিলাম তখন ভাবতাম এগুলো চড়াই পাখির বাচ্চা। যখনই ধরতে যেতাম তখনই পালিয়ে যেতাম। মা বলছে এগুলো চড়াই পাখির বাচ্চা না। দেখো গাছে ভর্তি, এই দেখো গাছে আমগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, কত বড় বড় আম হয়েছে। প্রচুর আম হয়, আমগুলো এত সুন্দর দেখতে হয় না, দেখে পুরো মন ভরে যায়। আর এখন গাছে জল দিয়ে আসলাম, নিচে দিয়ে তারপর ওপরে এসে জল দিলাম। আর একটা তো গাছ লাগালাম, জানি না গাছটা হবে কি না, কত সে ফুলের গাছটা। আর আমার এখানে নয়নতারা ফুলের গাছগুলো দেখো কি সুন্দর ফুলগুলো হচ্ছে। এই কালারটা সুন্দর হয়েছে বেশি, আর নিচে যে কালারটা আছে ওই কালারটা কি হচ্ছে রোদে রোদে ফেড হয়ে যাচ্ছে। দেখো খেলা করছে। আর এই দেখো এই নাকচাপা গাছের একটা মাথা ভেঙে গেছিলো, সেই মাথাটাকে লাগিয়েছিলাম। দেখো গত বছর লাগিয়েছি, এবছর দেখো হয়ে গেছে গাছটা। আর এখানে সমস্ত গাছগুলো সরিয়ে দিয়েছে। আর এইখানে এই যে নীল ব্যাগে যে এটা হলো একটা লেবু গাছ, দুখানা লেবু গাছ ছিল। আর এখানে যে ফিল্টারের ওপরটা ছিল সেই ওপরটাকে সরিয়ে দিয়েছি, কারণ ওটা দেখছিলাম ক্রমশ ফেটে ফেটে আছে। আর পদ্ম গাছটাও শুকিয়ে গেছে, তাই ভাবলাম গাছটা যখন শুকিয়ে যাচ্ছে রোদে রোদে সমস্ত বালতি বুলতি ভেঙে একাকার কাণ্ড। দেখো না দামি দামি বালতিগুলো সব নষ্ট যাচ্ছে। দেখো ওই একটা লেবু গাছ আর এই একখানা লেবু গাছ, এই দুটো গাছ ছিল। আরও দুটো গাছ ছিল, আর দুটো গাছকে আমি বাতিল করে দিয়েছি, ফেলে দিয়েছি। আর এই ফেলে দিয়েছি আর এগুলো রেখেছি। আর এইখানে দেখো চন্দ্রমল্লিকা ফুল গাছে এতদিন ধরে কুড়িটা হয়নি, এখন কুড়িটা এসেছে, দেখো সুন্দর। আর আজকে এই একটা সাদা, এই যে এই গাছটা হলো সাদা করবী ফুলের গাছ। এই গাছটাকে পুরো দেখো জলের মধ্যে ভরে রেখে দিয়েছি, বাপের বাড়িতে যেরকম রেখেছিলাম সেরকম রেখেছি। এখানে পুত্তলিকা গাছটা আছে, এই পুত্তলিকা গাছটা জলের মধ্যে রেখেছি, কি সুন্দর ভেতরে শেকড় হয়ে গেছে। আর এইগুলো সম্ভবত লাল, এটা লাল। আর এই যে এইখানে যে দুটো রয়েছে এই দুটো হলো গোলাপি, যেটা নিচে রয়েছে সেইটা। আর এইটা সম্ভবত কাঠালি চাপা বলে না, সেই কাঠালি চাপা গাছ। দেখো নিচটা কত বড় হয়েছে। আর এখানে আলু গাছগুলো দেখো, এখন আলু হতে শুরু করেছে। আর আলু গাছের চেহারাগুলো পাল্টে গেছে। দেখো আলু হচ্ছে, যে দেখো সবুজ রঙের আলু, ভালো করে দেখো এই যে সবুজ রঙের আলু হয়েছে, মাটি পায়নি সেই জন্য সবুজ রঙের আলুটা হয়েছে। এখানে আলু হয়েছে দু চারটে, হবে বেশি না হলো দু চারটে আলু হয়েছে। আর এটা সবুজ রঙের আলু হয়েছে। এই দেখো এখানেও আলু হয়েছে, দেখো সাদা, এই যে এই পাশ থেকে দেখো সাদা, দু একটা হবে। এই জন্য তো গাছগুলোকে তুললাম না, মানে থাক। আর এই যে এই লঙ্কা গাছগুলো যেসব নিয়ে এসেছিলাম কিনে, লঙ্কা গাছগুলোতে এরকম ফুল এসেছে, মানে ফুল পুরোপুরি ফোটেনি, সব কুড়িগুলো এসেছে গাছের মধ্যে। এইটা একটা বুলেট লঙ্কা, কিন্তু এগুলো কি লঙ্কা বলতে পারছি না, তবে এগুলো বেলেডাঙ্গা লঙ্কাও নিয়ে এসেছিলাম। আমার রেখে দেখো এই বাড়িতে এসে আমার কফি গাছের চেহারাগুলো দেখো কি সুন্দর। এই দেখো ওপাশে বইটা হলো ফুলকপি গাছ, ওই যে ওইটা চন্দ্রমল্লিকা গাছের নিচে। ওইটা হচ্ছে ফুলকপি গাছ, আর এইটা হচ্ছে বাঁধাকপি গাছ। এই একটা ফুলকপির একটা বাঁধাকপি বেঁচেছিল। আর শিম গাছটা দেখো ভালো হয়েছে, ভালোই ব্রাঞ্চ বেরোচ্ছে। আর বেরিয়ে দেখো কত শিম হয়েছে, কিন্তু এখন আর শিম খাবো না ফাল্গুন মাসে।
বীজ হয়ে গেছে, এখন এইসব শিম খেতে আর ভালো লাগে না। বাজারে কত শিম বিক্রি হচ্ছে, আমার বাপের বাড়িতে গাছেও কত শিম হয়েছে থোকায় থোকায়। আমি তুলছি না, ওই দেখো। কিন্তু থাক, বীজ হোক। আর ওইখানে ওই একটা লম্বা বেগুনই রয়েছে, আর কোনো বেগুন হয়নি। হয়তো নিচে থাকলে হতো, এখানে নিয়ে এসেছি বলে হচ্ছে না। আর পালং শাক গাছগুলো সব শীষ বেরিয়ে গেছে, শীষ পালং আছে। ওইখানে দেখো কি সুন্দর একটা লেবু গাছের পাশে কুমড়ো গাছ বেরিয়েছে। আর এদিকে লাউ গাছটাও হয়েছে, উঠছে, দেখো পাইপটা বেয়ে লাউ গাছটা দু একটা করে পাতা ছড়াচ্ছে। তবে এই করবী ফুল গাছগুলো পুরো ঝিমিয়ে আছে, আসলে ওদের রুট কাটা হয়েছে, তারপর নতুন করে অন্য জায়গায় বসানো হচ্ছে, রিপোর্ট করা হয়েছে, তো সেই জন্য মনে হয়। আর বেলফুল গাছ দেখো কত সুন্দর বড় হয়েছে বেলফুল গাছগুলো। তারপরে কাঞ্চন ফুল গাছটা কত সুন্দর হয়েছে। এখন আর সব ফুল গাছই লাগাবো। আর এইটা হলো একটু বড় টাইপের টগর, যে ছোটো টগরগুলো আমরা দেখি, চায়না টগর না, তার উপরে যেটা দেখছি সেটা থোকা টগরগুলো না, একদম পাতির টগরও না, তার উপরে যে একটা আছে সেরকম টগর। কি সুন্দর গাছটা, দেখে মনে হচ্ছে না যে বনসাই। করবী ফুলের গাছটা যখন তোলা হবে না, তখন এটাকে দেখে মনে হবে যে বনসাই করা হয়েছে। আর এ দেখো আমার পাথরকুচি গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো কত পুত্তলিকা লাগিয়েছিলাম, সব হয়ে গেছে। আর কিছুদিন বাদে সমস্তগুলো জায়গা পাল্টে পাল্টে তুলে লাগাবো। আর এ দেখো ধনে পাতা গাছগুলো, খুব বেশি একটা ফলন হলো না, এটা দেশি ধনে পাতা তো সেই জন্য খুব বেশি বড় হয়নি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।